আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাড়িতে গিয়েছিলাম কেন সেই ভিডিও দিয়েছি। আজকে কারণটা কি উদ্দেশ্য নিয়ে বাড়িতে গিয়েছি তো আপনারা তো বুঝেই ফেলেছেন। তো আমার ভাতিজির বিয়ে ছিল, তো ওখানে আবার আমি উকিল মা হয়েছি, সেজন্য বাড়িতে যাওয়া। তো হলুদের দিনে গিয়েছি সকাল সকাল। তারপর ওখানে গিয়ে সব আনুষ্ঠানিকতা শেষ করে সব কিছু করে আমরা সবাই রেডি হয়েছিলাম। রেডি হয়ে মেহমান চলে আসছিল মেয়েকে হলুদ দেওয়ার জন্য ছেলেবাড়ি থেকে। তো আমরা খাবার দাবারগুলো আগে খাওয়ায়া তারপরে চিন্তা করছি আমাদের প্রোগ্রাম শেষ করবো, ওদেরকে পাঠায়া দিয়ে। তো আমাদের বাড়ি থেকেও কিছু ছেলে পেলে ওদের বাড়িতে রাতের বেলা গিয়েছিল, একই দিনের প্রোগ্রাম ছিল। তো আমাদের মেয়েকে আমরা স্টেজে তুলবো, তো সবাই টুকটাক যাই ছিল ওর সামনে দেওয়ার জন্য ওগুলো নিয়ে আসতেছে। তো আমাদের মেয়েও চলে আসতেছে, এখনই চলে আসবে। তো ওদের বাড়িরও কিছু সবাই একসাথে হয়ে গেছে। আমাদের বাড়িতে ছিল বেগুনি কালার, ওদের বাড়িতে ছিল হলুদ। তো আমাদের মেয়ে আসতেছে এখন। তো যাই হোক, মেয়ে এন্ট্রি নিচ্ছে। এটা হলো আমার মানে ভাতিজি হয়, আবার আমাকে উকিল মা বানাইছে, তো একটু দায়িত্ব বেশি। তো আসতেছে, এসে সবাইকে সালাম দিল। পরে যাই হোক স্টেজে তুললো, আবার একটু নেচে টেচে এন্ট্রি নিবে এরকম একটা পর্যায়ে। তো আমি আবার জিনিসপত্রগুলো সুন্দর করে একটু সাজিয়ে স্টেজের মধ্যে রাখতেছিলাম। তো যাই হোক, অনেক ছোট টেবিল ছিল, খাবার আরও ছিল, রাখতে পারিনি, ভরে গেছে। তো মেয়ে আবার কালো চশমা দিয়ে একটু নেচে এন্ট্রি নেবে। সবাই আর বান্ধবী কাজিন যারা ছিল তারা সবাই রেডি। তো এই তো নেচে নেচে মেয়েকে স্টেজে নিয়ে আসতেছে কাছাকাছি। তো আমাদের মেয়েও মাশাল্লাহ খুব খুশি, আল্লাহ যেন সুন্দর দিন পার করায় এই দোয়া করি। তো নেচে নেচে স্টেজে আসতেছে। তো যাই হোক, আমরা সবাই এই মুহূর্তটা অনেক এনজয় করছিলাম, অনেক মজা করছিলাম, ভালো লাগছিল। আসলে ছেলে মেয়েগুলো খুশি থাকলে সবারই অনেক ভালো লাগে। বিয়েটা হলো এত সুন্দর একটা জিনিস, এটার মধ্যে খুশিটা না থাকলে জীবনে আর কোনো কিছুই হয় না। যাই হোক, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। তো আমি আবার স্টেজে তুলে বসায় দিচ্ছি, মানুষজন সবাই বসে আছে, অপেক্ষা করতেছে। তো আমি বসে এক একজন, কারণ মেহমানরা যেহেতু আগেই খেয়ে ফেলছে, তো মেয়েকে এখন শুধু হলুদ দিবে। তো একটু ছবি টবি তোলার পরে হলুদ দেওয়া স্টার্ট করে দিল। সবার আগে মেয়ের নানি শাশুড়ি এসে মেয়েকে হলুদ দিবে, এরকম একটা বিষয়। তো আসছে, ওনাদের যত মুরব্বি ছিল আমি বলছিলাম যে আপনাদের মুরব্বিগুলো যারা আছে এদেরকে নিয়ে আসেন, এরা হলুদ দেখ। তো একে একে সবাই আসবে, তো সবাই এসে হলুদ দেবে এরকম। তো আমরা একটু অপেক্ষা করছিলাম একটু ছবি নেওয়ার জন্য, কারণ এই ছবিগুলো পরে আর পাবো না। তো যাই হোক, মেয়ে নানি শাশুড়ি এসে একটু হলুদ ছোঁয়া দিল, জাস্ট একটু অল্প, মেকআপ যেন নষ্ট না হয়। আগের দিনের নাকি নানি দাদিরা মুখ হাত পা সব মাখায় ফেলতো। তো যাই হোক, এখানে সেই রকম কিছু না, মামি শাশুড়ি মানে মোটামুটি তাদের বাড়ির যারা যারা ছিল সবাই মুরব্বীরা দিচ্ছে এখানে হলুদ। আমরা মজা করছিলাম, তাদেরও বড় বউ হয়েছে। তো যাই হোক, তাদেরও মনে শান্তি। তো ছেলের দুই বোন ভাগ্নি এরাও আসছে, এক পর্যায়ে সবাই দিচ্ছে। আমি আবার ছবি টবি তুলছি, ভিডিও করছি, আরও ভিডিও হচ্ছে, ছবি তুলতেছে। আমি যেহেতু ব্লগ বানাবো, আমি একটু খুঁটিনাটি বেশি করে তুলছিলাম ভিডিওগুলো। তো যাই হোক, আমার ফুপুর বাড়ি আর আমাদের বাড়ি একসাথেই, কাছাকাছি বলতে কি একবারই। তো এই সুবিধার্থে আমাদের বাড়িতে গেলে কোনো প্রবলেম হয় না। তো আমাদের বাড়িতে এই প্রোগ্রামগুলো হচ্ছে, সব কিছু একসাথে খাওয়া দাওয়াই আমাদের বাড়িতেই হবে। ফুপুর বাড়ি আবার মানে মানে 1 মিনিটে না, 50 সেকেন্ড 30 সেকেন্ডের একটা রাস্তা এরকম। তো দেবররা দিচ্ছে, মজা করছে ভাবির সাথে। তো এরা আমার সব আত্মীয়, দেবরগুলো এগুলো আবার আমার মামাতো ভাই, মানে আত্মীয়র মধ্যে বিয়ে হইলে যা হয় আর কি, খুব কাছের হয় এই আর কি। তো সব 3জন মিলে আবার কালা চশমা পরলো। তো যাক, অর্ধেক অনুষ্ঠান শেষ করে আমি আবার একটু বাসায় খেতে গিয়েছিলাম, খাওয়া দাওয়া শেষ করলাম। চিন্তা করলাম এসে আবারও, কারণ আমাদের বাসার প্রোগ্রামগুলো আছে, সেই জন্য খাওয়া দাওয়া করতে আমি একটু বাইরে নিচে গিয়েছি, 11টা বেজে গেছে। তো পরের দিনের জন্য দই রেডি করবে, সেজন্য এখানে অনেক দুধ
প্রসেসিং করা হচ্ছে, প্রায় 300 গ্লাস দই করবে। তো আমাকে আবার একটু ডাক দিল টেস্ট করার জন্য। আদা রসুন এগুলো সব কাজকর্ম সবাই মিলে করতেছে। তো আমাকে দেখে সবাই মানে দূরে দূরে এই তো ভিডিও করবে, কইরেন না এই না সেই না। যাই হোক, আমি আবার একটু মজা করতেছিলাম। গ্রামের বিয়েগুলো আসলে অনেক ভালো লাগে। গ্রামের বিয়েগুলোর মধ্যে একটা অন্যরকম আন্তরিকতা আছে, সবাই একসাথে থাকে। তারপর সবাই চলে যাওয়ার পর শুরু হলো আমাদের মেয়েদের নাচানাচি। বউ তো মহা খুশি, মাসাল্লাহ। বউ তো একদম নেচে টেচে আমাদেরকে মন ভরে দিয়েছে, অনেক সুন্দর নাচছে বউ। তো আমি আবার পরে রাত্রে 12টা-1টার দিকে আবার গেলাম ওখানে একটু গিয়ে, সবাই আছে যেহেতু, তো ওরা নাচতেছে, এখানে অনেকজন ছিল। তারপরে নাচানাচি এগুলো সব ভাতিজি সবাই ভাতিজি, আর কি বলবো, মেয়ে সবাই। তো সবাই মিলে আনন্দ ফুর্তি করে আমরা গায়ে হলুদের অনুষ্ঠানের প্রোগ্রামটা শেষ করলাম। মজা করছিলাম অনেক। তো অনেক দিন পরে বাড়িতে গেলে আত্মীয় স্বজন অনেকজন আসে, অনেক মজা হয়। তো এক পর্যায়ে আমাদের মোটামুটি অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি আসলে অনেক বড় হয়ে যায়, এই কারণে আমি একটু একটু করে নিয়ে শেষ করলাম আজকের ভিডিও। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আরও সুন্দর ভিডিও আছে গ্রামের বিয়ের, সব কিছু আশা রাখছি দেখবেন। তো ভালো থাকবেন। বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।